ষড়যন্ত্রের কথাগুলো আমার রসুলের কাছে গিয়া যাও, বলে দাও, বলে দাও। আমার রসুলকে তারা ষড়যন্ত্র করতেছে, পরামর্শ করতেছে। এক নম্বর পরামর্শ হলো এই মোহাম্মদকে মক্কা নগরীতে থাকতে দেওয়া হবে না, তাকে দেশান্তর করে দেওয়া হবে। সবাই বলতেছে হ্যাঁ, মক্কায় যদি না থাকে সে আমাদের বাল বাচ্চার দাওয়াত দিবে না, আমাদের আত্মীয় স্বজনের দাওয়াত দিবে না, তাহলে আমাদের আর ঝামেলা থাকবে না। এই জন্য তাকে যদি মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরাও বাঁচলাম, পরিবারও বাঁচলো। আর মোহাম্মদের অত্যাচার থেকে আমরাও বাঁচলাম, আমাদের অত্যাচার থেকে মোহাম্মদ বাঁচলো। এই কথা যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, এইবার পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা লোকটা বলতেছে, মাথা নাড়াইয়া কয়, না না না, তোমাদের এই সিদ্ধান্তের সাথে আমি একমত হইতে পারি না। সবাই বলতেছে, মুরব্বী আপনি কেন একমত হইতে পারলেন না? বলতেছে, শোনো, তোমরা যে মোহাম্মদকে এলাকা ছাড়া করবা, এই মোহাম্মদের কথার ভিতরে যে জাদু আছে, সে যেখানেই যাবে সে একটা বক্তৃতা দিবে, সাধারণ মানুষ তার ভক্ত হয়ে যাবে। ওই ভক্ত না মিলে, অনুসারী না মিলে তোমাদের উপর এমন আক্রমণ করবে, প্রতিহত করার ক্ষমতা থাকবে। সম্মানিত ভাইরা আমার, এইবার সকলেই বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে দেশান্তর করবো না, তাহলে কি করা যায়? এইবার তারা বলতেছে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হোক। এবার সবাই যখন সিদ্ধান্ত নিল তাকে জেলের ভিতরে আবদ্ধ করা হবে, জেলের ভিতরে আবদ্ধ করার সিদ্ধান্ত নিল এই কারণে যে সে যদি আবদ্ধ থাকে তাহলে আমাদের বাল বাচ্চা দাওয়াত দিবে না, আত্মীয় স্বজনের দাওয়াত দিবে না, তার কালামের দাওয়াত থেকে, তাওহীদের দাওয়াত থেকে আমাদের বাচ্চাগুলো নিরাপদে থাকবে, আমরাও নিরাপদে থাকবো। অতএব এই ঝামেলার দরকার নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে জেলখানায় আবদ্ধ করা হোক। নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ চাইতেও কি দুনিয়াতে কোনো শ্রেষ্ঠ মানুষ আছে? আরে মুসলমানের আওয়াজ দাও, রাসূলুল্লাহ চাইতেও কি দুনিয়াতে কোনো শ্রেষ্ঠ মানুষ আছে? এই মানুষটাকেও বলতেছে তাকে জেলে আবদ্ধ করা হোক। কিসের কারণে? রাসূল কি কারো বাড়িতে চুরি করেছেন কখনো? ডাকাতি করেছেন কখনো? রাসূল কি কাউকে কোনো পরের হক মেরে খেয়েছেন? কোন মানুষেরা, লিডাররা, কাফের বেঈমানরা তাদের লিডারের কাছে আমানত রাখে নাই, আবার রাসূলুল্লাহর কাছে তাদের আমানতগুলো রেখেছে। রাসূলুল্লাহ আমানতদার, কারো সম্পদ কখনো ভক্ষণ করে নাই, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে নাই। এই মানুষটাকেও অন্যায়ভাবে জেলখানায় বন্দী করা হবে কেন? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কিসের কারণে? আওয়াজ দিয়ে আজ দে, কিসের কারণে? আজও যারা কোরআনের দাওয়াত দেয় আমাদের সমাজে, আজও যারা কোরআনের দাওয়াত দেয়, আমরা দেখেছি যুগে যুগে যারা কোরআনের কথা বলেছে, হক কথাগুলো বলেছে, কোরআন ও সুন্নাহর আইন, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হওয়ার দাওয়াত যারা দিয়েছে, আমরা দেখেছি তাদেরকে জেলের ভিতরে আটকে রেখে তাদেরকে আস্তে আস্তে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলা মুসলমান ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, খুব ভালো করে বসেন। এইবার ওই বুড়া সাহেব, ওই বুড়িরা শয়তানে কয়, না না না, জেলের ভিতরে আবদ্ধ করাও যাবে না। তার কারণ জেলের ভিতরে যদি আবদ্ধ করা হয় তাহলে জেলের মানুষটা যারা চুরি করে জেলের ভিতরে গিয়েছে, ডাকাতি করে জেলের ভিতরে গিয়েছে, ওই মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর সংস্পর্শে এসে তারাও সোনার মানুষ হইয়া বিশাল একটা দল নিয়ে মোহাম্মদ আমাদের এলাকায় আইসা আবার তার মিশন চালু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দেশান্তর করলেও লাভ নাই, আবার বন্দি করলেও লাভ নাই। দেশান্তর করে দিলে যেখানে যাবে সেখানকার লোক নিয়ে চলে আসবে, জেলখানায় আবদ্ধ করলে ওই জেলের মানুষগুলো ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কি করা যায়? এইবার তারা পরামর্শ করতেছে তাহলে এবার তাকে হত্যা করা হোক। কি করা হোক? যখন হত্যা করা হবে তখন আর সে জীবিতও থাকবে না, সে আর কালিমার দাওয়াত দিবে না, হকের কথা বলবে না, লাত মানাত যার বিরুদ্ধে কথা বলবে না, সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, সাদাবাজের বিরুদ্ধে বলবে না, মদ জুয়ার বিরুদ্ধে বলবে না, নারীবাজদের বিরুদ্ধে কথা বলবে না, আপনার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য তাকে হত্যা করে দেওয়া হোক। এই পরামর্শ যখন করা হলো তখন মিস্টার ওই যে বুইরা খাটাসটা মাথা এরকম এরকম উপর আর নিচে করে, কয় হ্যাঁ এখন ঠিক আছে। কি আছে বলেন? এই যে বুইরা লোকটা আছে, এই যে রাসূলকে হত্যা করা হোক, এই
পক্ষে মত দিলেন। হযরত মুসআব ইবনে উমাইর যার কথা বললাম, অনেক ধনী লোকের ছেলে, ভদ্র মানুষ, সভ্য মানুষ, যুবক মানুষ, ইসলামের পক্ষে সবচাইতে বেশি অবদান যুবকদের, আর সবচাইতে বেশি বিরোধিতা করেছে বুড়ারা। এই জন্য মুসআব ইবনে উমাইর দিয়া যখন মদিনায় দাওয়াত দিয়েছে, ৭৩টা পরিবার যখন মুসলমান হয়ে গেল, এইবার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে দেয়, না না পয়গম্বর, আর মক্কায় থাকা যাবে না, এইবার আপনার অনুসারীদেরকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে যান। আল্লাহু আকবার বলেন। এই জন্য আয়াতটা নাযিল হয়ে গেল যে পয়গম্বর, আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো, বন্দী করার ষড়যন্ত্র করলো, দেশান্তর করার ষড়যন্ত্র করলো, আপনি একবার মদিনায় চলে যান। মদিনায় আপনার আনসার আছে যারা আপনাকে সহযোগিতা করবে। সহযোগিতা করতে করতে যখন 1 বছর পার হয়ে গেল, এইবার আল্লাহর বান্দারা 1 বছর পরে দ্বিতীয় বছরে রমজানুল মুবারকে ইসলামের পক্ষে আর বিপক্ষের দল, ইসলামের পক্ষের দল, কোরআনের দল, হাদিসের দল, রাসূলুল্লাহর দল, আবু জেহেল, উতবা, শাইবার দল, আবু সুফিয়ানের দল এখন লড়াই হবে। ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো যে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করার বিকল্প নাই। করার জন্য আসবে আমার সাথে মক্কা থেকে যে মুহাজির সাহাবীরা আছে, হয়তো কেউ কারো বাবার বিরুদ্ধে লড়াই করা লাগবে, চাচার বিরুদ্ধে লড়াই করা লাগবে, আপন ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা লাগবে। আমার সাহাবীরা কি আপন ভাই আর চাচার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে? এইটা একটু পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বদরের যুদ্ধ তো ছিল একদম হিজরতের খুব নিকটবর্তী একটা লড়াই, যেই জিহাদের ময়দানে এমনও সাহাবী আছে যে বাবার বিরুদ্ধে লড়াই করেছে, এমনও সাহাবী আছে যারা চাচার বিরুদ্ধে লড়াই করেছে, এমনও সাহাবী আছে যারা ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছে। এখন নিজের আপন বাবার বিরুদ্ধে চাচার বিরুদ্ধে লড়াই করবে এমন মনস্তাত্ত্বিক প্রস্তুতি সাহাবায়ে কেরামের রয়েছে কিনা, এই জন্য রাসূলুল্লাহ একটা মজমা করলেন। এই মজমার ভিতরে যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি করতেছিলেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মতামত দিচ্ছিলেন, তখন মুজাহিদ মুহাজির সাহাবী যারা, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আপনার ডানে বামে সামনে আপনার ইজ্জতের রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি, কিন্তু আপনাকে পিছিয়ে ফেলে আমরা দূরে সরে যাইতে রাজি নাই। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে বসেন। এইবার আল্লাহর পয়গম্বর মুহাজির সাহাবীরা উৎসাহ দিলেন, রাসূলুল্লাহ উৎসাহ পাইলেন। এইবার চিন্তা করলেন শুধু মুহাজিররা উৎসাহ দিলে হবে না, আনসারী সাহাবীদের ওই তো উৎসাহ শোনার দরকার, উদ্দীপনা শোনার দরকার। এইবার আনসারী একজন লিডার দাঁড়ায় গেলেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাঁড়াইয়া বলেন, ইমজিবিনা হাইসুমা আমারাকুমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে নিয়ে আপনার রব যেভাবে অর্ডার দিয়েছেন, যেখানে যাওয়ার কথা বলেছেন সেখানে চলে যান, আমরা আপনাকে সহযোগিতা করব। বরঞ্চ আমরা তো ওই কথা বলবো না যা বনু ইসরাঈলরা তাদের নবীর কাছে বলেছে, হযরতে মূসাকে বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। পয়গম্বর মূসা যখন বনু ইসরাঈলকে বলেছিলেন লড়াই করা লাগবে, বনু ইসরাঈলরা পয়গম্বর মূসার এই কথার উত্তর দিয়েছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মূসা তুমি আর তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়া আমালিকার গোষ্ঠীর সাথে লড়াই করো। এই কথা আমরা বলবো না, বরং আমরা বলবো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত রক্ত দেহে থাকবে আমরা লড়াই করতে থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বদরের জন্য প্রস্তুত করলেন, এমন সময় আল্লাহর নবীর একজন যুবক সাহাবী শুনলেন, জিহাদ করে যদি শহীদ শাহাদাত বরণ করো, তাহলে হযরত উমাইর ইবনে হুমাম বলেন, রাসূলুল্লাহ বলেন, তোমরা মারা যাবা, মারা যাইতে দেরি হবে, শাহাদাত বরণ করতে দেরি হবে, আর আল্লাহর জান্নাতে
যাইতে দেরি হবে না এমন কথা শোনার পরে হযরতে উমাইর ইবনে হুমাম উনি খেজুর খাচ্ছিলেন, খুরমা খাচ্ছিলেন, হাতে খেজুর গুলো ফেলে দিয়ে বলে, পয়গম্বর এই খেজুর গুলো যদি খাইতে যাই আমার সময় লম্বা হয়ে যাবে, আমি আর দুনিয়াতে বেশি সময় থাকতে চাই না, লড়াই করে শাহাদাত বরণ করে আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, বদরের ময়দানে যখন লড়াই শেষ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর যখন বদরে 14 জন শাহাদাত বরণকারী সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার উমাইর ইবনে হুমামের লাশটা কই? আমার উমাইর ইবনে হুমামের লাশটা আমার কাছে নিয়ে আসো, আমি তো দেখতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর এই উমাইর ইবনে হুমাম আপনার বয়ানে পাগল হইয়া জান্নাত লাভের আশায় যুবক মানুষ শাহাদাত বরণ করেছেন, ও পয়গম্বর এর ব্যাপারে কিছু বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকা মিন আলিহা, আমার উমাইর যদি জান্নাতের আশায় শাহাদাত বরণ করে থাকে, আমি রাসূলুল্লাহ বললাম উমাইর অবশ্যই আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা এইভাবে যুবকরা ইসলামের জন্য রক্ত দিলেন। ইসলামের জন্য শুধু যুবকরা না, কিশোররা পর্যন্ত রক্ত দেয়। ওই বদরের ময়দানের কথা আমরা জানি। হযরতে মুআয আর মুআদ কিশোর দুইজন ভাই লড়াই বদরের ময়দানে যাবেন, তার মার কাছ থেকে বিদায় নেয়, ও মা আমার বাবা নাই, বড় ভাই নাই, আমরা ছাড়া আপনার আর কোন সন্তানও নাই। আল্লাহর পয়গম্বর বদরের ময়দানে যাবে, আমরা বাসায় থাকবো, হইতে পারে না। রাসূলুল্লাহকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে আমরা বাসায় অবস্থান করব, হতে পারে না। এই জন্য মুআয দুইজন যখন জিহাদের ময়দানে আসছে, তারা চলে গেল। লম্বা কথা আল্লাহর বান্দা, জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়, হযরতে মুআয তার পাশে আব্দুর রহমান ইবনে আউফকে দেখতে পান, মুরব্বী বুজুর্গ এবং বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন, চাচা যান, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কয় কি বিষয়? কয় আবু জাহিল কোনটা একটু দেখায় দেন না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ কয়, তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা আবু জাহিল দেখা কি করবা? কয় চাচা আর বলিয়েন না, আমাদের মায়ের মুখ থেকে শুনেছি আবু জাহিল নাকি আমাদের রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য আমরা দুই ভাই আমার রাসূলের দুশমনকে খতম করতে চাই। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভালো করে শোনেন, এইবার এই কিশোর দুই ভাই আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলরে সাইজ করবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্যান্বিত হয়ে যায়, আরে এত ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা কিভাবে এত বড় লিডারকে, তাদের সর্দারকে হত্যা করবে? মাথায় ধরে না। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর মাল দুনিয়ার বার, আল্লাহ যাকে সাইজ করতে চায় তাকে আপনার বড় কিছু দরকার হয় না। মাঝে মাঝে সামান্য ধাক্কা দিয়েও অনেক বড় বড় ডাকে আপনার দেশ থেকে পালাইতে বাধ্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হযরতে মুআয যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহিলের দেখা দেয়, খুব সংক্ষেপ আর মুখতাসার কথা হলো, একটা দৌড় দিয়া তরবারি দিয়া আবু জাহিল্লার ঘোড়াটার সামনের পা দুটে যখন কেটে ফেললো, আবু জাহিল্লা জমিনে পড়ে গেল। এইবার দুইজন ভাই আবু জাহিল্লারে আচ্ছা মতো কুবাইয়া নিজের রাসূলুল্লাহর বড় শত্রুকে শায়েস্তা করার জন্য মনে মনে তারা আনন্দিত হয়ে যায়। সব চাইতে বড় শত্রুটাকে ফেলে দিল। এইবার আল্লাহর বান্দা ছোট্ট দুইটা বাচ্চা তারা জিহাদের ময়দানে গেল। ছোট্ট দুইটা বাচ্চা ইসলামের সব চাইতে বড় দুশমন, চূড়ান্ত দুশমনকে তারা ফেলে দিল। এই জন্য যখন জিহাদের ময়দান শেষ হয়ে যাবে, এইবার রাসূলুল্লাহ বলতেছে, মুআয বলে তারা নাকি আবু জাহেলকে হত্যা করেছে, একটু দেখে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠাইছে। কাকে পাঠাইছে? কথা বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেন পাঠানো হলো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কা নগরীতে যখন কালিমার দাওয়াত
গ্রহণ করলেন। উকবা ইবনে আবি মুআইতের গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল এমন একটা থাপ্পড় দিয়েছিলেন, থাপ্পড়ের কারণে কানের পর্দা ফেটে কান দিয়ে রক্ত বের হয়ে আসছিল। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ধৈর্য ধারণ করো, সময়ের পরিবর্তন হবে। এই সময়ের যখন পরিবর্তন হবে তখন আবু জেহেল টিকতে পারবে না, আবু জেহেলের গোষ্ঠীরা টিকতে পারবে না, তখন এর বদলা নেওয়া হবে। এই জন্য সময় পরিবর্তন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠায়া কয়, যা 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 আবু জেহেলের খবরটা নিয়ে আয়। এইবার আবু জেহেলের খবরটা নিতে গিয়ে দেখে এখনো আবু জেহেলের জানটা বের হয় নাই, আস্তে আস্তে কথা কয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পিচ্ছি পিচ্ছি দুইজন সাহাবী, তারা খুশি হয়ে গেছে, হত্যা করছে, এখন থেকে কথা কয়। এইবার আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহ তুমি আসছো আমারে হত্যা করার জন্য, তুমি চাও একজন আমার দেশেরও মানুষ যারা মক্কার লিডার ছিল, এরকম ওমর আছে, আবু বকর আছে, এরকম আরো বড় যারা আছে, হামজা আছে, তাদেরকে পাঠায়া দাও, তারা যেন আমার কল্লাটা কাটে। তাও বলতে পারবো আমি সাধারণ কোন মানুষের হাতে মারা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? কত বড় সিটার আর বাটপার যে মরে যাইতেছে, এরপরও একজন গোলামের হাতে মারা যাবে না, সে চাইতেছে একজন লিডারের হাতে মারা যাবে। আমার কথা হলো, এই মরার সময় তুই লিডারের হাতে মরলি কি আর গোলামের হাতে মরলি কি? তুই তো মরেই যাইতেছস। এরপরও দাম্ভিকতা অহংকারী তাদের কমে না। এরপরে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, না আবু জেহেল, ওই যে মক্কা নগরের কথা মনে নেই, আমার এই থাপ্পড় দিয়া কানের পর্দা ফাটাইয়া আমার রক্ত বের করে দিয়েছো, তোমার কি মনে নাই? পরিবর্তন হয়ে গেছে। মানুষের সব সময় একরকম সময় থাকে না, দিন থাকে না, এই জন্য সময়ের পরিবর্তন হয়েছে। আজ আর আবু বকর, ওমর, উসমান, হামজা তোর গর্দান কাটবে না। আমি আজ গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর গর্দান তোর কল্লা থেকে আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, সম্মানিত ভাইরা আমার, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইবার তার ধারালো তরবারি দিয়া আবু জেহেলের গর্দান কাটে। আবু জেহেল রে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আবু জেহেল রে, মনে নাই তুমি আমার থাপ্পড় দিয়ে কানের রক্ত বের করে দিয়েছো? আমার রাসূল বলেছে ধৈর্য ধরো, সময় আসবে প্রতিশোধ গ্রহণ করবা। আজকে তোর বুকের উপর পাড়া দিয়া তোর কল্লা ডাকাইটা ওই দিনে প্রতিশোধ গ্রহণ করে নিলাম। এই জন্য বন্ধুগণ আমার, সময় সব সময় একরকম থাকে না। এই জন্য আমাদের কাজ করতে হবে, বুদ্ধিভিত্তিক কাজ আমাদের করতে হবে। সময় পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে, তখন শান্তিতে মানুষ বসবাস করবে। এই জন্য শান্তিতে বসবাস করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার এভাবে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করলেন, শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বর এমনি করে করে উহুদ, বদর, খন্দক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লড়াই করতে করতে তাবুকের যুদ্ধ যখন চলে আসলো, মুতার যুদ্ধ যখন চলে আসলো, মুতার যুদ্ধে যাওয়া লাগবে, ইসলামের বিজয় আনা লাগবে, আর কাফেরদের পরাজয় বরণ করানো লাগবে। এই জন্য রাসূলুল্লাহ রোমানদের বিরুদ্ধে বিশাল একটা যুদ্ধ সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, সেই রোম সৈন্যবাহিনী 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে তোমাদের লড়াই করা লাগবে, তোমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা প্রস্তুত হয়ে যাও। 3000 সৈন্যবাহিনী আল্লাহর পয়গম্বর 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করলেন। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার? কয় লাখের বিরুদ্ধে?
1 লাখের বিরুদ্ধে 3000। এখন আপনারাই চিন্তা করেন এই 3000 দিয়া 1 লাখের মোকাবেলা কেমনে করা যায়। কিন্তু আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, ঈমান যদি অন্তরে মজবুত হয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর ওয়াদা হলো তোমাদের টেনশনে হওয়া লাগবে না, চিন্তিত হওয়া লাগবে না। তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি তোমাদের দলে যদি সামান্য লোকও থাকে সমস্যা নাই, তোমাদের ইমানের মজবুতের কারণে, আত্মবিশ্বাসের কারণে আমি আল্লাহ 3000 হইলেও 1 লক্ষের বিরুদ্ধে বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, মুতার যুদ্ধে 3000 সৈন্যবাহিনীর নেতৃত্ব দেবে আমার 3 জন সাহাবী। 1 নম্বর আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, 2 নম্বর আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। পয়গম্বর বললেন সাহাবীরা 3 জন তোমরা যা 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 যার যার বাসায় যাও, যার যার বাসায় গিয়ে নিজ নিজ স্ত্রীদের কাছ থেকে, পরিবারদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এইবার হযরতে যায়েদ বিন হারেসা বললেন পয়গম্বর আপনি আমার বাবা, শৈশবকাল থেকে আপনি আমাকে লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন, আমাকে ভাত কাপড় দিয়া বড় বানাইছেন। আপনার মহব্বতের কারণে, সম্মানের কারণে আমার জন্মদাতা বাবা আমাকে নেওয়ার জন্য আসে, চাচারা আসে, আমি আমার বাবার সাথে চাচার সাথে যাই নাই, আপনাকে সম্মান করে আপনার ইজ্জতের দিকে তাকিয়ে আপনার সাথে আমি আসি। আর আমার মা হযরতে আয়েশা হুজরা থেকে আপনি আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন শুনে ফেলেছে, এখন আর আমার বাসায় যাওয়ার দরকার নাই, আমি এই জায়গা থেকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। আর হযরতে আবু জাফর, হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে যায়। বাসায় গিয়া স্ত্রীর কাছে গিয়া কয়, ও পানের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে যুদ্ধের সেনাপতি বানাইছেন, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম। এইবার স্ত্রী বলতেছে, স্বামী হে, জিহাদের ময়দানে যাবেন আমার কোনো সমস্যা নাই, তবে সমস্যা হলো আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, আসেন জিহাদে যাওয়ার আগে আল্লাহর দরবারে একটু দোয়া করে আল্লাহ যেন আপনাকে আবার গাজীর বেশে আমাদের কাছে ফেরায়া দেয়। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে আঘাত দিয়া বলে, না না না, এমন দোয়া কইরা লাভ নাই, জিহাদের ময়দানে সেনাপতি লাগে একজন, আর এমন একটা লড়াই হবে, জিহাদ হবে, আমার একজন সেনাপতি, পরের একজন সেনাপতি, তার মানে হলো নিশ্চিত আমরা শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। এইভাবে যখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, হযরতে জাফর বিন আবি তালেবের সন্তানেরা তার গলা কাটা মুরগির মতো, তার সন্তানেরা হাওমাও করে চিৎকার করে কান্দে, কিন্তু জাফর বিন আবি তালেব নিজের স্ত্রীর দিকে তাকানোর সময় নাই, সন্তানাদির দিকে তাকানোর সময় নাই, রাসূলুল্লাহর কথাকে ফলো করে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে চলে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন তার বছর হবে, নতুন বিবাহ করেছে, হুরে মদিনা, মদিনার সুন্দরী রমণীকে বিবাহ করেছে। বাসার দরজার কাছে গিয়া দেখে তার নববধূ চমৎকার তেলাওয়াত করে, চমৎকার কণ্ঠে কোরআনে হাকিমের তেলাওয়াত করে, একত্র সুন্দরী রূপসী মহিলা চমৎকার আওয়াজে কোরআনের তেলাওয়াত শুনিয়া হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দীর্ঘক্ষণ কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে দরজার বাহির থেকে সালাম দেয়া কয়, স্ত্রী রে, তোমার কাছে আমি বিদায় নেওয়ার জন্য আসছি, আল্লাহর পয়গম্বর আমাকে মুতার জিহাদে সেনাপতি বানাইছে, আমারে বিদায় দেয়া দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নববধূ নব স্ত্রী বলতেছে, স্বামী হে, আপনি একটু ঘরের ভিতরে আসেন, বিবাহের পর আপনার চেহারা দেখি নাই, যাতে কিয়ামতের ময়দানে আপনার সাথে হাত ধরে আল্লাহর জান্নাতে যাইতে পারি, একটু ভিতরে আসেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে যুবক শোনো, ভালো করে শোনো, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না না স্ত্রী রে, ঘরের ভিতরে যাওয়া যাবে না, একত তুমি মদিনার চমৎকার সুন্দরী রূপসী মহিলা, যদি আমি ঘরের ভিতরে যাই, যদি তুমি আমার
আমার সাথে প্রেম বিনিময় করো, এই জন্য ঘরের ভিতরে যাওয়া যাবে না। বলতেছে না না, শুধু আপনার এক নজর দেখবো, কিন্তু আর কয় দেখা হবে না। কিয়ামতের ময়দানে তোমার সাথে আল্লাহর জান্নাতে আমাদের দিদার হয়ে যাবে। আল্লাহর বান্দারা তাহলে এবার আসেন, এইভাবে নবীজির সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলাম জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের স্ত্রী ছাড়লেন, সন্তানাদি ছাড়লেন, বাড়িঘর ছেড়ে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন। এই জন্য ইসলাম বিজয় হয়েছে, ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। কিন্তু এখনকার যুবকরা জিহাদ তো দূরের কথা, নামাজও পড়তে যায় না। কথা বলেন ঠিক কি? আরে হুজুর, জিহাদ তো পরের কথা। এখনকার যুবকরা শুধু মোবাইল, এরপরে গেমস, এরপরে আপনার কত আগ্রুম বাগ্রুম, সারা রাত তারা মোবাইল নিয়ে পড়ে থাকে। বাবা মসজিদে যায়, সন্তানকে মসজিদে পাঠাইতে পারে না। যুবতী কন্যারা তারা যুবতী হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল, কন্যা ছাড়া শুধুমাত্র পাতলা একটা গেঞ্জি পরে তারা মার্কেটে যায়। এমনও নির্লজ্জ আর বেহায়া আমাদের সমাজে কিছু মা বাবা আর কন্যারা আছে না নাই? আওয়াজ দিয়ে বড় আছে না নাই? তো বলবো এই মা, এই মেয়ের দোষটা হলো ওর মা আর বাবা। ওর মা আর বাবার ঘরে ভাত খাবে, আর তার জন্ম দেওয়া কন্যা এই একটা গেঞ্জি পরে রাস্তায় বের হয়ে যাবে। আমি তো বলবো ওই মেয়ের আগে ওই মা আর বাবার মুখে দুইটা জুতার বাড়ি দেওয়ার দরকার। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মা বাবারা শোনেন, আল্লাহ তাআলা বলে ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে এই যুবতীরা তাদের মা বাবার বিরুদ্ধে তারা বাদী হয়ে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ আমাদের মা আমাদের বাবা কোনদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, আলেম উলামা সম্মান করতে বলে নাই, মসজিদে যাইতে বলে নাই, ইসলাম শিখতে বলে নাই, কোরআন শিখতে বলে নাই, রাসূলুল্লাহর হাদিস শিখতে বলে নাই। অতএব আমাদের যদি জাহান্নামে যাওয়া লাগে, অবশ্যই আমাদের মা বাবাকে সামনে এনে দেন, তাদের গলার উপর পাড়া দিয়া দিয়া আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। মসজিদে যাওয়া শেখানো হয় নাই, ওযু শেখানো হয় নাই, গোসল শেখানো হয় নাই, নামাজের ফরজ কি জানে না, ওযুর ফরজ কি জানে না। এভাবে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা, ও যুবক, ভালো করে শোনো। অথচ রাসূলুল্লাহর সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নিজেদের রক্ত দিয়ে শাহাদাত বরণ করে ইসলাম কায়েম করেছে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, ও যুবক, যদি ইসলামের জন্য কখনো ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কখনো যদি ডাক আসে, কখনো যদি আল্লামা মামুনুল হক ডাক দিয়ে বসে, কখনো যদি হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ ডাক দিয়ে বসে, কখনো যদি আল্লামা সাজিদুর রহমান সহ আমাদের দেশে বুজুর্গ বড় ওলামায়ে কিরাম যদি কখনো ডাক দিয়ে বসে ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে ডাক এসে যায়, এই ডাকে শরীক হওয়ার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম দেওয়ার জন্য, রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য, স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রীকে বিধবা করার জন্য, মাকে যদি সন্তান হারা করতে হয় মাকে সন্তান হারা করার জন্য, শাহাদাতের তামান্না নিয়ে রক্ত যদি দেওয়া লাগে রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার ওই আন্দোলনে কারা কারা শরীক হইতে রাজি আছি? লিল্লাহি তাকবীর। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা হক কথা বলে, সহি কথা বলে, তাদেরকে খুন করার একটা ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন টঙ্গীতে একজন বুজুর্গ বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন মহিবুল্লাহ মিয়াজিকে গুম করা হয়েছে, তাকে বিবস্ত্র অবস্থায় শিকল দিয়ে বেঁধে তাকে টর্চার করা হয়েছে, অমানবিক তার উপর নির্যাতন করা হয়েছে। আপনারা দেখেছেন এই ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী ইসকন নামীয় সংগঠন এই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু, মুসলমানের শত্রু। আপনারা জানেন কোনাবাড়ির পাশে মৌসাক এলাকায় মাদ্রাসার 13 বছর বয়সী এক
উপলক্ষে বিশাল আয়োজন করেছিল, কয়েক হাজার কোটি টাকা তারা এখানে খরচ করে প্যান্ডেল করেছে, গরু মোষ ইত্যাদি এনেছে। আমরা কোনাবাড়ি ওলামা পরিষদ, তখনও মৌসাক ওলামা পরিষদ গঠিত হয় নাই, আমরা কোনাবাড়ি ওলামা পরিষদকে তাওহীদি জনতাকে সাথে নিয়ে তাদের 14 গোষ্ঠী সহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে এসেছিলাম। এই জন্য প্রশাসনকে হুঁশিয়ার করে দেই, সেই তাওহীদি জনতা এখনো রয়েছে, অতএব আর ছিনিমিনি করবেন না, দ্রুত তাদেরকে ফাঁসির রায় দেওয়ার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন।